এর জন্য 5ই আগস্ট মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বৈষম্য চাই না, বৈষম্য দূর করতে হবে। কিন্তু 5ই আগস্টের পর আমরা কি দেখলাম? আবারও সেই চুরি, আবারও সেই ডাকাতি, আবারও সেই অন্যায়, আবারও সেই অবিচার, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও নির্বিচারে হত্যা। না, এর জন্য মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমরা কি দেখতেছি? 5ই আগস্টের পরে শুধু চাঁদার হাত পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। জুলুমের হাত পরিবর্তন হয়েছে, জুলুম বন্ধ হয় নাই। অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে, কিন্তু অত্যাচার বন্ধ হয়নি। এতদিন চাঁদা নিয়েছে কেন্টু, এখন চাঁদা নাই ফেন্টু। এতদিন জুলুম করছে লেন্টু, এখন জুলুম করে পেন্টু। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, জুলুমের কোনো পরিবর্তন হয় নাই। আমি জনগণকে একটা কথা বলতে চাই, আমাদের শায়খ মুর্শিদ, আমাদের লিডার বারবার একটা কথা বলেছেন, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ হতে পারে না, জালেমের মাধ্যমে জুলুম মুক্ত দেশ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না। আমরা কি দেখেছি? এসপি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না, ডিসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব সেই জায়গাতেই থাকে। আজকে ওসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি? ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শ ও নীতি পরিবর্তন হয় নাই। আমি বারবার একটা কথা বলতে চাই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। এক চোরকে বাদ দিয়ে আরেক চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না, এক সন্ত্রাসীকে বাদ দিয়ে আরেক সন্ত্রাসী ক্ষমতা দেখতে চাই না, এক জালেমকে বাদ দিয়ে আরেক জালেমকে ক্ষমতা দেখতে চাই না। এদেশের মানুষের জন্য রক্ত দেয় নাই, এর জন্য 5ই আগস্ট মানুষ শাহাদাত বরণ করে নাই। এদেশের মানুষ পঙ্গুত্ব কেন অর্জন করেছিল? বৈষম্য দূর করার জন্য, গরিবের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, ব্যবসায়ীদেরকে স্বাধীনভাবে ব্যবসা করার জন্য, চাকরিজীবীদেরকে নির্বিঘ্নে চাকরি করার জন্যই মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আমরা কি দেখতেছি? আজকে সেই জালেম, খুনি, ডাকাত এবং লুটেরা আবার ক্ষমতা আসার চক্রান্ত করতেছেন। না, জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে, চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, ওদের দল আমরা করব না, ওদেরকে ভোট আমরা দেব না, ওদের পিছনে আমরা হাঁটবো না। যদি জনগণ ঐক্য হন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই বাংলাদেশে এমন এক সূর্য উদিত হবে, যে সূর্য উদিত হবে এমন আলো ছড়িয়ে দেবে, যেখানে বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে, যেখানে অধিকার থাকবে মহিলাদের, যেখানে অধিকার থাকবে পুরুষদের, যেখানে অধিকার থাকবে জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষি, মেথরদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা চাকরিজীবীদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা শ্রমজীবীদের, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে, সেই সূর্য বাংলাদেশে উদিত হবে। সেই সূর্যের নাম হলো ইসলামী বাংলাদেশ। সেই সূর্যের নাম কি? ইসলাম ব্যতীত, ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন, কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না। এই জন্য এখানে যারা আছেন, আজকে শপথ গ্রহণ করেন, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। কার কর্তৃত্ব? আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব চলবে। অন্য কার নেতৃত্ব, অন্য কার কর্তৃত্ব আমরা চাই না। চাই না ডেমোক্রেসি, চাই না সেকুলার, চাই না আমরা সোশ্যালিজম, চাই না আমরা ক্যাপিটালিজম। আব্রাহাম লিঙ্কনের কোনো আইন চলবে না, মাউসুদের আইন চলবে না, কাল মার্ক্সের আইন চলবে না, না সেখানে সক্রেটিসের আইন চলবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি ও আদর্শ নিয়ে এসেছেন, নবীর সেই সৈনিকরা তাদের জীবনের বিনিময়ে নবীর আদর্শ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।